এই করলাবাজিটা যদি একবার বাসায় তৈরি করেন, আপনার জীবনে যত করলাবাজি করছেন সব করলাবাজিকে হার মানাবে। তো বন্ধুরা, এটা একটা ইন্ডিয়ান স্টাইলে করলাবাজির রেসিপি, আর রেসিপিটা আপনারা দেখলে বুঝতে পারবেন একদম তিতা লাগবে না। এভাবে যদি আপনারা বাসায় করলাবাজিটা করেন, ফার্স্টেই করলাগুলো আমি নিয়েছি, করলাগুলো ছোট ছোট করে কেটে তারপরে দুই ভাগে ভাগ করে নিলাম। এবারে আমি বিচিগুলো ছাড়িয়ে নিব। বিচি ছাড়ানো হয়ে গেলে তারপরে একদম যতটুকু সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করবেন। একদম যত পাতলা কাটবেন ততটাই কিন্তু আপনাদের করলাবাজিগুলো পারফেক্ট হবে। লবণ দিয়ে কিছুক্ষণ জন্য এটাকে মাখিয়ে রাখবো যাতে করে এটা তিতা মুক্ত হয়ে যায়। এভাবে কিন্তু আপনারা বাসায় লবণ দিয়ে মাখিয়ে রাখলে করলা ভাজি করলে কিন্তু তিতা লাগবে না। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু করলা ভাজির সাথে কিন্তু আলু অ্যাড করতে পারেন। আলু অ্যাড করলে কিন্তু অনেক সুন্দর টেস্ট আসে। লবণ দিয়ে মাখিয়ে রাখার পরে পানিটা ঝরে গিয়েছে, তো তিতাগুলা কিন্তু চলে গেছে। এবারে মরিচ কেটে নিলাম, তারপরে পেঁয়াজ কেটে নিলাম, তারপরে মরিচগুলা পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব টমেটো, আর টমেটোটাই কিন্তু করলার একটা ডিফারেন্ট টেস্ট আনার চেষ্টা করে। তো আপনারা চাইলে করলার সাথে এই টমেটোটা অ্যাড করতে পারেন। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম আস্ত জিরা, তারপরে কয়েক পিস মরিচ দিয়ে দিলাম। মরিচ দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলা ভেজে তারপরে করলাগুলা সুন্দর করে ঝরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা গুঁড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা। এখন দিয়ে দিলাম অল্প একটু টমেটো সসটা দিলে কিন্তু সুন্দর লাগে খেতে। তো ফাইনালি আমাদের করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ